আমাকে যদি আপনি বলতে বলেন তাহলে আমি বলবো যারা এদেরকে প্রচার করে যেসব মিডিয়া, প্রথমে তাদের বিচার হওয়া উচিত। না সরি, প্রথমে এই রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের প্রথমে বিচার করা উচিত। তারপর যারা এই এই ধরনের নর্দমার কীট, এরা হলো সমাজের আবর্জনা, এই সমাজের আবর্জনা নর্দমার কীটদেরকে যেসব মিডিয়া প্রচার করে তারপর তাদের বিচার করা উচিত। 3 নম্বরে হইলো আপনি যাদেরকে বললেন, 3 নম্বরে তাদের বিচার করা উচিত। আমার মনে হয় এই দেশে কোনো, এই সমাজ ব্যভিচারের রাজ্য হয়ে গেছে। এখানে মনে হয় যেন কোনো জ্ঞানী মানুষ, সভ্য মানুষ আমাদের সমাজে নাই, বসবাস করে না। তাই ওরা যা মন চায় তাই করতেছে। ওদের ব্যক্তিগত ব্যাপার আইসা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউবে আইসা লাইভ করতেছে, ভিডিও বানাচ্ছে, সমাজটাকে নষ্ট করতেছে, সমাজের ছেলে মেয়েদেরকে নষ্ট করতেছে। এই জন্য আমার হিসেবে প্রথম যারা রাষ্ট্র পরিচালনা করে, যারা সমাজের মাথা, তাদের বিচার করা উচিত প্রথমে। 2 নম্বরে যেসব মিডিয়া এদেরকে, এই নর্দমার কীটদেরকে যারা প্রচারণা করে, যারা প্রচার করে যেসব মিডিয়া, এদের বিচার করা উচিত। এটা হলো আমার মতামত। এরা হলো সমাজের আবর্জনা, আবর্জনা সমাজের, নর্দমার কীট। আমরা দেখছি যে ছেলে মেয়ে, যেমন হিরো আলম, হিরো আলমের বউ, এই যে সম্পর্কটা বিচ্ছেদ হলো বা সংসার বিচ্ছেদ হলো, নষ্ট হয়ে গেল, এদের দুইজনের মধ্যে কাকে বেশি দায়ী করতেছেন? মানে ছেলেকে বেশি না মেয়েকে বেশি? মেয়ের জন্য এরকম সংসার ভাঙে না ছেলের জন্য এরকম সংসার ভাঙে? এরা উভয়ই দেয়। এর ছেলে মেয়ে দুইজনকে মানে কারো কম বেশি নাই, এরা দুইজন অপরাধী। এরা হইলো, বললাম কি, এরা উভয় পক্ষই নর্দমার কীট। এরা হইলো সমাজের আবর্জনা। তো ময়লা, আপনি ময়লা তো ভালো মন্দ হয় না, ময়লার এপিঠ আর ওপিঠ তো একই, বুঝেন না? আবর্জনার এপিঠ আর ওপিঠ তো একই। তো আপনি এদের ছেলে বলেন আর মেয়ে বলেন, এগুলো সবগুলোই হলো আবর্জনা, আচ্ছা, নর্দমার এই যে কীট। লায়লা আর মামুনের বিষয়ে কি বলতে চান? এই যে কিছুদিন আগে, কয়দিন পর পর একটা করে ঘটনা ঘটায়, আর সোশ্যাল মিডিয়ায় এটা আবার ভাইরাল করে ছাড়ি দেয়, আবার কয়দিন পর দেখা যায় এক জায়গায় হয়, আবার লায়লা যায় আরেকজনের কাছে, এরকম। তাদের বিষয়ে কি বলবেন? এটা তো আমি প্রথমেই বললাম যে এই দেশে আমার মনে হচ্ছে যে কোনো জ্ঞানী মানুষ থাকে না। এই দেশে এই আমাদের সমাজটা অসভ্যর একটা রাজত্ব হয়ে গেছে। এই দেশে যদি কোনো মানুষ, এইগুলো কিভাবে তারা করে, এগুলো আমি তো বললাম, বারে বারেই বলতেছি একই কথা, যে এরা হলো আবর্জনা, এরা হলো সমাজের নর্দমার কীট। এই মামুন বলেন, লায়লা বলেন, এগুলো হলো নিকৃষ্ট, এদের চাইতে নিকৃষ্ট জীব পৃথিবীতে আর কিছু নাই, বুঝতে পারছেন? তো এদের যারা বিচার করে না, যাদের বিচার করার, এই রাষ্ট্র পরিচালনা যারা করে, রাষ্ট্রের দায়িত্ব হলো এদেরকে বিচার করা। তো তারা বিচার করতেছে না। তাই এই জন্য আমার 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 হাতে যদি ক্ষমতা থাকতো, এই বিচারগুলা যাদের করা উচিত তাদের বিচারটা আমি আগে করতাম। তারপর করতাম যারা যেসব মিডিয়া এদেরকে নিয়ে প্রচার করে, এদেরকে প্রশ্ন করব যে তোমরা যে সমাজ নষ্ট করো, তোমরা এই পরিবেশ কেন নষ্ট করো? মিডিয়ার মানুষ যে এই প্রশ্নটা করবে, তারা কি করে? এগুলো না কইরা তারা ওদের ইন্টারভিউ নিয়ে ভিউর জন্য, ভাইরালের জন্য, চ্যানেলে অনেক ভিউ হবে, ওদের ইন্টারভিউ গুলো, ওরা যে নোংরা কাজগুলো করে সেইগুলা মিডিয়ায় প্রচার করে। এই জন্য 2 নম্বরে আমি মিডিয়াকে দায়ী করব। 3 নম্বরে হইলো এইসব আবর্জনা, এই নর্দমার কীট, এরা হইলো 3 নম্বরে। তো প্রথমে এখন এইসব জিনিস নিয়ে সমস্যা কি, আপনি যেই আসলে তাহলে এগুলা ভালো করার উপায় কি আপনার? ভালো করার উপায় কি? আপনি যারা যারা এগুলোর বিচার করবে তারা চুপ করে রয়েছে। আপনি একটা গরিব মানুষ, সেদিন দেখলাম এই যে ঘোষণা দিয়া লায়লা মামুন তারা বিয়ে ছাড়া থাকতেছে একসাথে, এই যে ব্যভিচার গুলো করতেছে। অথচ আবার গ্রামে দেখি বিভিন্ন জায়গায় গরিব মানুষের ছেলে মেয়ে এক জায়গায়, তারা যদি এই ব্যভিচার করে তাদেরকে ধরে আবার পিট। সেদিন এক লঞ্চের ভিতরে দেখলাম এক ছেলে 2টা মেয়েরে ধরে মারতিছে, এরকম কাহিনী। তো যারা দুর্বল তাদেরকে যাই আবার পাবলিক পিটাইতেছে। আর যাদের এই যে নায়ক নায়িকা আছে কিছু, তারা ঘোষণা দিয়ে এরকম বিয়ে ছাড়া অনৈতিক কাজগুলো করতেছে, তাদের কোনো বিচার হচ্ছে না। তাহলে এটা কি? এটা হলো বেবিচারের একটা রাজ্য। এখানে ন্যায় বিচার নাই, কোথাও ন্যায় বিচার নাই। এই জন্য যাদের সর্বপ্রথম বিচার করা উচিত এই সমাজ ব্যবস্থার, এটা হলো সম্পূর্ণ হলো এই সমাজ ব্যবস্থার এর জন্য দায়ী।